ভারতের দালাল হয়ে দেখে থেকে দেশকে ভালোবাসে এই কথা তুমি বলো না, তুমি মুনাফিক। ভারতের দালাল হয়ে তুমি দিন কাটায় না, বলো না যে আমি দেশকে ভালোবাসি। ধোঁকাবাজ। কে বলেছে তুমি দেশকে ভালোবাসো? কে বলেছে তুমি দেশকে ভালোবাসো? তুমি তো ধোঁকাবাজ, প্রতারক, তুমি মুনাফিক। জাতির সাথে গাদ্দারি করো, দেশের সাথে গাদ্দারি করো, দেশের দিনী ভাই বোনদের সাথে গাদ্দারি করো। তুমি সবচেয়ে বড় গাদ্দার। বিচারের মাঠে তোমার পিছনে, তোমার পাছার পাশে একটা পতাকা লাগানো হবে। তুমি যত বড় গাদ্দার, পতাকা তত বড় হয়। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। দুনিয়ায় দাপট দেখিয়ে কয়েকদিন বেঁচে থেকে মানুষকে মেরে জেল হাজত দিয়ে নিজে কিছু বড় মনে করো না, সময় শেষ। শ্বাস বন্ধ হয়ে গেলে তোমাকে দেখে নেওয়া হবে তুমি জাহান্নামে চলে গেছো। বুঝতে পারোনি জাহান্নাম কাকে বলে, বুঝতে পারোনি তুমি কবর কাকে বলে, বুঝতে পারোনি তুমি কিয়ামত কাকে বলে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? কে তোমাকে এই কেউ পথ বলে দিল? তুমি এখানে এসেছো কেন? ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া কেন? দিন মজুরি করে খাও। দিন মজুরি করে খাওয়া কেন? ব্যবসা করে খাও। চকলেটের ব্যবসা করো প্রয়োজনে। চকলেটের ব্যবসা আমি করতে বলিনি। চকলেটের ব্যবসা আমি বলেছি মানে কম পয়সার ব্যবসা করো। লোন নিয়ে ব্যবসা করতে যায় না। কোটি টাকার ব্যবসায়ীও যদি সৎ ব্যবসায়ী হয় তাহলে নবীদের সাথে জান্নাতে থাকবে। 10 টাকার ব্যবসায়ী বাদাম বিক্রি করে, এও যদি সত্যবাদী ব্যবসায়ী হয়, বিচারের মাঠে নবীর সাথে জান্নাতে থাকবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহাজ্জুদ পড়ে জান্নাতে থাকা যায় না। একজন সাহাবী রাসূলের কাছে নিয়ে গেছেন, রাতে আছেন ওখানে, তো অজুর পানি আর মেশক নিয়ে বলছেন আল্লাহ রাসূল নেন, অজুর পানি মেশক নেন। তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ খুব তো ভালো, খুব তো ভালো, সালমা শেতা, আমি খুব খুশি হয়েছি, চাও চাও কিছু চাও, চাও কি চাও চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল আওয়াগায়রা জালেক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, এটা অন্য কিছু চাও। আমাদের নবী গায়েব জানতেন না, হুজুর মিথ্যা কথা বলেছেন। পাশের লোক বলছেন, চাও কি চাবা চাও। তো সাহাবী বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলছে না এটা নয়, এটা নয়, এটা নয়। তা আল্লাহ রাসূল আগে তো বলতে পারতেন যে আমার কাছে এটা চাইবে। ইনি গায়েব জানেন। গায়েব জানেন না? আরে নিজের স্ত্রী বউ ভান করে নিজের খাটে শুয়ে আছে, বুঝতে পারেন না যে ভান করে শুয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ভান করে ঘুমিয়ে আছি। ভান করে ঘুমানো বুঝেন না? মানে আসলে ঘুমাননি। দেখি কি করে, দেখি কি করে, চুপচাপ, খুব বুদ্ধিমতী মহিলা তো, দেখি কি করে। ধীরে উঠলেন, ধীরে উঠে কাপড় চোপড় নিলেন, জুতা স্যান্ডেল নিলেন, ধীরে দরজাটা বন্ধ করলেন, ধীরে খুললেন, বাইরে গিয়ে ধীরে টেনে চলে গেলেন। আমিও উঠলাম। আমি তো ঘুমাইনি, তো আমি তো ভান করে ঘুমিয়ে আছি। দেখি কোথায় যাই, কোন স্ত্রীর কাছে যাই। এটা হলো পরীক্ষা। কোন স্ত্রীর কাছে যাচ্ছে, দেখি কোথায় যাই। তো কাপড় চোপড় নিলাম। গভীর রাতে, আপনি তো দিনই বোন, আপনাকে দেখলে আমার লজ্জা হয় যে আপনি ফ্যাশন বোরকা পরে এখানে এসেছেন। ভ্যানিটি ব্যাগ নিয়ে আপনি যান। ভ্যানিটি ব্যাগ কেন আপনার কাছে থাকবে? ফ্যাশন বোরকা কেন আপনার গায়ে? আপনার স্বামী নেই, দেখে না কাপুরুষ? আপনার বাপ নাই, দেখে না কাপুরুষ? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়? ক্ষমতার নাম বাপ। কত দিন বললাম ক্ষমতার নাম বাপ। যে বাপ পিটাতে পারে 10 ছেলের মা হলো তার নাম বাপ। ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে ফ্যাশন বোরকা পরে বাজারে যাও কেন? তোমার স্বামী মরেছে, তোমার বাপ মরেছে, তোমার ভাই মরে গেছে, তোমার বোনের ছেলে মরে গেছে, তোমার দেবরের ছেলে মরে গেছে, তুমি বাজারে যাও কেন? তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তোমার মানবতা নেই কেন? তোমার বোধোদয় নেই কেন? কি দেখাতে যাও তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে অভিশাপ করেছেন। পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা, তাদের উপরে অভিশাপ। পুরুষের পোশাক পরে যারা, তাদের উপরে অভিশাপ। গায়ে উল্কি করে যারা, তাদের উপরে অভিশাপ। ভুরু তুলে চিকন করে যারা, তাদের উপরে অভিশাপ।
দাঁত ছিলে চিকন করে যারা, তাদের উপরে অভিশাপ। পরচুলা ব্যবহার করে যারা, খোপা বড় করে, তাদের উপরে অভিশাপ। ছবি অঙ্কন করে যারা, তাদের উপরে অভিশাপ। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব মহিলাদের উপরে অভিশাপ করেছেন। বাজারে যাও কেন তুমি সাজগোজ করে? তোমার স্বামী নেই, তোমার বাপ নেই, বাপ মরে গেছে, দেশ দুনিয়া মেরে খেয়েছো, বাজারে যাবা কেন? বাড়িতে জায়গা নেই? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলিম মহিলা, বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহিলিয়াতের যুগে নারীরা যেভাবে ঘুরতো সেভাবে ঘুরো না, কঠোরভাবে আল্লাহ নিষেধ করেছেন। বাজারে যাও কেন? কিসের ধর্ম দেখাও? হ্যাঁ হ্যাঁ করে এসেছো, আবার হ্যাঁ করে চলে গেছো। এর জন্য আমি দায়ী, এর জন্য তোমার বাপ দায়ী, এই জন্য তোমার স্বামী দায়ী, এই জন্য তোমার ভাই দায়ী, এই জন্য তোমার মা দায়ী। প্রসব করাতে পারলে মা হওয়া যায়? 1 মিনিট দেখো তো বাপ কাকে বলে, পিটিয়ে ঠিক করতে হবে মেয়েকে। 1 মিনিট দেখেন বাপ কাকে বলে। এই যে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, ঘটনা ওই দিক ছেড়ে দিয়ে এদিকে আসলাম। ফালাকা জানি লাকজাতান শাদীদা, তিনি আমার কোমরের উপরে খুব জোরে মারলেন। ওই সময়টা আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। বাপে মেয়েকে মেরে দিলেন। যেই সময় জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমাদের বাংলাদেশের গতিনীতিতে শ্বশুর যদি গিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তাহলে শ্বশুর পাল্টা এইভাবে ইনহেল। এরকম হবে না ভাইজান? বুঝতে পারছেন আমাদের দেশের পরিস্থিতিতে? আর আবু বকর সিদ্দিক একবারে এই অবস্থায় মেরে দিলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ। যিনি মারলেন তিনি হলেন, যাকে মারলেন তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার চেয়ে দামি মহিলা। আর যিনি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, ইনি হলেন নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি। উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, হাত দিয়ে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহদারী মেয়ে, বিবাহদারী কথাটা বুঝেন আপনারা? বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এইভাবে মেরে দিলেন। ভুল কোথায় গলার হারটা হারিয়ে গেছে খেয়াল করেনি সেই জন্য। আর আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, ঢং ঢং করে ল্যাংটা হেঁটে বেড়াচ্ছে, আপনি তাকে একটা ধমক দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এরকম বাপ আমি চাইনি, এরকম বাপকে আমি ঘৃণা করেছি। তো আপনার মতো বাপের কি প্রয়োজন? জামিয়া সালাফে আপনার ছেলে মেয়ে লালন পালন করবে, সমস্যা নেই ইনশাল্লাহ। 519 জন এতিম আছে, অসহায় আছে। কালকে যদি 500 গিয়ে ঢোকে সমস্যা হবে না ইনশাল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। এর নাম জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, আপনার আমি বেঁচে থাকা কামনা করি না কথা নয়, কিন্তু এরকম বাপ কামনা করি না। ভাই বাপ দেখছেন না, পিটিয়ে দিতে হবে মেয়েকে। 7 ছেলের মা হয়ে গেল, মেয়ে বাপের কাছে বড় হয় না, এই যে প্রমাণ, হাদিস বুখারী মুসলিম। মেয়ে বাপ বেঁচে আছে, মেয়ে বুড়ি হয়ে গেছে, তবু পিটাবে বাপ। এ দেখেন হাদিস বুখারী মুসলিম। পিটিয়ে ঠিক করবে ওকে, এখন আদর নেই। কেন যাবে ও ফ্যাশন বোরকা পরে বাজারে? ওর বাপ মরে গেছে, ওর শ্বশুর মরে গেছে, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে, ওর শরম হয় না, ওর লজ্জা হয় না, হায়া হয় না? বাজার রাস্তাঘাট মহিলা দিয়ে ভর্তি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি মনে কিছু নেবেন না। বলছিলাম আল্লাহ তাআলা বলেন প্রতিশোধ নেই।
প্রতিবাদ নেই। আফিনানিন নাস, মানুষকে মাফ করতে হবে। রাগ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মাফ করতে হবে। সহজেই জান্নাত, জান্নাত পাওয়া সহজ। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এই পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। যারা 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি জন্ম দিবস, মৃত্যু দিবস দিবস পালন করে, যারা কবরে সিজদা করে, কবরে কিছু চাই, কবরে মানত মানে পীরের কাছে যায়, তারপর আপনার মাদুলি গলায় কোমরে ঝুলায়, যারা শিরক করে, এরা আল্লাহর সাথে সদাচরণ করে না। তাহলে শিরক না করলে কার সাথে সদাচরণ হবে? আল্লাহর সাথে। তার খুব বাধে, সর্বোচ্চ আত্মমর্যাদার অধিকারী। একদিন আল্লাহ রাসূল বলছেন, আবু সাঈদ খুদরি বলছেন যে আল্লাহ রাসূল, আপনি যেভাবে বলছেন, আমি যদি কাউকে দেখি যে আমার স্ত্রীর সাথে ও মিলামিশা করছে, তাহলে আমি তাকে একবার জয় করে দেব হাতে হাতে। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, জেনা এভাবে হয় না, 4 জন সাক্ষী লাগবে, 4 জন সাক্ষী মারা যাবে না, নইলে তোমাকে মারব। তখন বলছে আল্লাহ রাসূল, আমার স্ত্রীর সাথে কেউ জেনা করবে আর আমি সাক্ষী খুঁজতে যাব, ওকে আগে মারবো। সাহাবী বলছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে দেখো দেখো, আবু সাঈদ খুদরির আত্মমর্যাদায় আঘাত লেগেছে, স্ত্রী জেনা করছে, সেই জন্য তার আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে, জেনাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আত্মমর্যাদায় তার চেয়ে 1000 গুণ বেশি আঘাত লাগে। আর আমার আত্মমর্যাদায় যত আঘাত লাগে, মানুষ যখন জেনা করে তখন আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে 1000 গুণ বেশি আঘাত লাগে। বোঝা গেল না কথা? আল্লাহর একটা আত্মমর্যাদা আছে, নবীর একটা আত্মমর্যাদা আছে। তো আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে শিরক করলে, যার জন্য তিনি বলছেন হাদিসে কুদসি, আদমের ছেলে মেয়েরা শুনে রেখো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। মা দাউতানি ওরা যাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে যখন আসবা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, তখন আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে আসবো বিচারের মাঠে। বিচারের মাঠে তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক থাকলে হবে না। আমার আত্মমর্যাদায় আঘাত লাগে শিরক করলে, কাজেই শিরকের পাপ বিচারের মাঠে আমি ক্ষমা করব না। সম্মানিত দ্বীনি ভাই বোন, পৃথিবীর মানুষ আল্লাহর সাথে সদাচরণ করো, শিরক করো না। আরে দিবস মানলে তো মক্কা বিজয়ের দিন মানতাম, আর শহীদ মিনার তৈরি করলে তো হামজার শহীদ মিনার তৈরি করতাম। হামজা রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব,
আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ হবে, সবার চেয়ে বড় শহীদ হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা। একেবারে গোটা পৃথিবী জুড়ে সবচেয়ে বড় শহীদ কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা। শহীদ মিনার তৈরি এই ছেলে, ওই ছেলেটা পাশ দিয়ে হাঁটছে কেন? তোমরা যে পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে আপনারা দেখছেন কেন? ওকে বসতে বলেন, কয়েক মিনিট বসতে বলেন। কোনো কাজ আমাকে দয়া করে দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। একদিন মা ছিল, একদিন আপনি ছিলেন মায়ের কোলে, এখন মা হলেন আপনার কোলে। দুইটার পার্থক্য আছে। যেদিন আপনি ছিলেন মায়ের কোলে, সেদিন বারবার পেশাব করছিলেন, তখন মা একটু আদর করে বলছিল, এই অত পেশাব করিস কেন রে আব্বু, এত পেশাব করো কেন? এটা আদর ছিল। কিন্তু মা এখন বিছানে বারবার পেশাব করছে, সম্মান দেখে এত এইভাবে বলা যাবে না, আম্মু এভাবে পেশাব করলে তো খুব কঠিন হবে, এই ভাষা চলবে না। কাপড় বদলাবা তুমি, পেশাব করাবা তুমি, গোসল দিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি, গাও হাত মুছিয়ে দেবা তুমি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, সব খিদমত তুমি করবা। তোমার বউ নাও করতে পারে, তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, কে দেখবে? তুমি দেখবা। আর তোমার মা যা বলে সবই উল্টা, সব তোমার বিরুদ্ধে বলে। দেখি তুমি কেমনে তোমার মাকে মানো। ঘুম থেকে উঠে দেখছো যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে কেউ নেই। কেন? যা বলে তোমার মা উল্টা বলে। তোমার বউকে বলে মানে কি? একবার অকথ্য ভাষায় গালি দেয়, এই অমুকের বেটি অমুক বের হ, এইভাবেই বলে তোমার মা। তুমি মুখ খুলতে পাবা না, মুখ খোলাই তোমার নিষেধ। তার নাম হলো বাপ মার সাথে সদাচরণ। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। স্বামীর পায়ের নিচে জান্নাত, এ কথা ঠিক নয়। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের সম্মানে টিকে থাকা খুব কঠিন। আমার আব্বা একদিন বলছে যে বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তো আমি তাৎক্ষণিক একটা হালকা কাপড়ের পাঞ্জাবি করতে পারতাম, কোনো সমস্যা ছিল না আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলছি যে বাপু পাঞ্জাবি আবার ভারী হয়? তো এই ভাষাটা আমি এখন ঢাকতে পারি না মরা পর্যন্ত। কেননা আমার আব্বা বলতেন আমাকে, সংসারে কোনো কাজ করতে গেলে বলছেন না, আমার মরার পরে করতে হবে। খোঁটা বুঝেন কি না? এখানে গরু বাঁধা আছে, খোঁটাতে গরু বাঁধা আছে। তা আমি যদি এখান থেকে এখানে নিয়ে যেতাম, তখন আমার আব্বা বলতেন না, ওটা আমি করব, তোমাকে যদি কিছু করতে হয় তাহলে মরার পরে করিও। মানে সাংসারিক কোনো কাজ আমার আব্বা আমাকে করতে দেবে না। আমি যদি সাংসারিক কাজ করি তাহলে কখন করব? আমার বাবার মরার পরে। একবারে খোলা এভাবে বলতো। আমি আমার বাপের একটা কথা রাখতে পারি না, সেটা হলো আমার আব্বা বলছেন বেটা পাঞ্জাবিটা ভারী লাগে। তা আমি উল্টা কি বলেছি? আমি বাবু পাঞ্জাবি ভারী হয়, এই কথাটা আমি ঢাকতে পারি না। আচ্ছা ঠিক আছে আব্বু, তাহলে এটা পাল্টে দিচ্ছে, দেখি। এটা তো বললে সহজ হতো। আমি তো ওটা বলে খেয়াল বেখিয়াল থেকে গেলাম। আমি তো এখন আর এই কথা ঢাকতে পারি না, খুব ভারী লাগে আমাকে। পিতামাতার সাথে সদা অবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিদিল কুরবা, নিকট আত্মীয় হলো ভাই। ভাই ভাই ঠাই ঠাই। ভাই মানে পৃথক হবে, ভাই মানে জমি জায়গা ভাগ হবে, ভাই মানে মামলা হতে পারে, ভাই মানে মারামারি হতে পারে। এখানে টিকে থাকা খুব কঠিন। আরেকজন অপর বাড়ি থেকে বউ এসেছে, এর আবার যা, দুইজন যা, দুইজনের সাথে মিল নেই। একজন আরেকজনের কম বয়স সহ্য করতে পারে না। বাহির থেকে দুইজন মহিলা এসেছে, এ বাড়ির দুই বউ, তোমরা দুইজন ভাই, টিকে থাকা খুব কঠিন। অবিজিল কুরবা, আমার নিজের চোখে দেখা দুই ভাই মারামারি করে ঢেকি কেটে ভাগ করে নিয়েছে।
আর খুব ঝগড়া, তখন আমরা দাঁড়িয়ে আছি, এই গ্রামের ছেলে দৌড়িয়ে গেছি ঝগড়া দেখতে। বলছে যে থাম, আমি তো চলে যাব এখান থেকে, আমার ভাগটা এমন লোকের কাছে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে, এইভাবে বলছে। পৃথিবীতে তৃতীয় সদাচরণের জায়গা ভাই। এক নম্বর সদাচরণ আল্লাহ, আল্লাহর সাথে সদাচরণ কি বলেন তো দেখি? শিরক না করা। দ্বিতীয় সদাচরণ হলো বাপ মা, মানে জান্নাতে চলেই গেছেন, তার মানে জাহান্নামও চলে গেছেন। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। তার মানে নিশ্চিত বাপ মায়ের সাথে সদাচরণ টিকে থাকা খুব কঠিন। নাহলে এত কথা কেন আল্লাহ নবী বলবেন? এত কথা বলবেন কেন? পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। তার মানে টিকে থাকা খুব কঠিন। মনে হবে যে বোঝা, বাপ মা বোঝা, কি যে বলে কি যে করে, আসলেও খারাপ লাগে, খাইলেও খারাপ লাগে, কথা বললেও খারাপ লাগে, সহ্যই হয় না। তার নাম বাপ মা, তার নাম বৃদ্ধ মানুষ, তারপর ভাই। অবিদিল কুরবল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ। পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি এতিমের লালন পালন করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মালিক, এতিমের লালন পালনকারী, আর আমি মুহাম্মদ জান্নাতে একসাথে থাকবো, তবে একটু ফাঁকা, একসাথে জান্নাতে থাকবো। 519 জন এতিম অসহায় আছে জামিয়া সালাফে ডাঙ্গি পাড়ায়। এতিমের টাকা দিয়ে পাঠান না কেন? কিভাবে চলে? একদিন দেখতে যান না কেন সাদ করে? সেদিন সম্মেলনে যাননি কেন? সম্মেলনে যান না কেন? দেখতে যান না কেন? ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। দেশ বিদেশের শিক্ষক দিয়ে ভরা, দেশের শিক্ষক বিদেশের শিক্ষক, সব দামি দামি শিক্ষক, বড় বড় বিদ্বান। এত টাকা খরচ আপনার ছেলে মেয়ের জন্য, আমার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য। জীবন বাজে রেখে আপনার ছেলে মেয়েকে মানুষ করতে চাই। 40 লাখ টাকা মাসে বেতন লাগে, এখানে আছে এ কি 2-1 টাকা? শুধু আপনার ছেলে মেয়ের জন্য। কেন যান না? কেন খোঁজ নেন না? জবাব আপনি দিন। আমি চেষ্টা চালাচ্ছি মানুষ হিসেবে যতটুকু পারি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অল মাসাকিন, মিসকিন, ভিক্ষা চাই যে ফকির সে, ভিক্ষা চায় না সংসারও চলে না, তার নাম মিসকিন। নিজে থেকে যখন কাউকে খাওয়ার দিবেন তখন তাকে পরহেজগার হতে হবে। আর যখন কেউ খেতে চাইবে তখন তাকে টাকা দিবেন, খাবার দিবেন। ও চোর না ডাকাত না মদ খায় না জমিদার না হাতিতে চড়ে আছে বিবেচনার দরকার নেই, চেয়েছে দিয়ে দেন। 10 টাকা 5 টাকা, বাড়ি থেকে বের হবেন না খালি টাকায়। 100 টাকা খুচরা করে যদি নিয়ে বের হন তাহলে অন্তত 10 টাকা হলো 10 জন ফকির লাগবে। আর 5 টাকা করলে কতজন ফকির লাগবে? 20 জন। খালি হাতে বের হন কেন? 30 বছর থেকে বলছি বাড়ি থেকে খালি হাতে বের হবেন না। তোমার মা আছে, মাকে বলে দেবো আম্মা কিছু খুচরা টাকা দেন তো আম্মা। 500 টাকার নোট থাকে পকেটে। ভিক্ষুক যখন ভিক্ষা চাই তখন আমি খালি বলি মাফ করো, খালি বলি মাফ করো, খালি বলি মাফ করো। 500 টাকা দিতেও পারি না। আপনি আপনার স্ত্রীকে বলে রাখবেন বউখানকে একটু কাজে লাগান, খালি ভালো করে রান্না করতে পারে তাই খুব খুশি। ও যে ফোহর একটু বুঝে না, কিছু স্বামীর সংসার বুঝে না, সেটা তোমার হুঁশ নাই। সবচেয়ে ভালো মহিলাকে যে অভিমান করে না, যে অভিযোগ করে না, যে প্রতিবাদ করে না, স্বামীর সংসার সুন্দর হবে 3টা কাজে। 1, অভিমান নেই। অভিমান কি? তুমি একদিন স্বপ্নপুরী নিয়ে গেলে না, এর নাম হলো অভিমান। তুমি গত কুরবানিতে একটা কাপড় দিতে চেয়েছিলে, সেটা দিলা না, এর নাম অভিমান। অভিমান করলে পূর্ণ না হলে শয়তান খালি পাগল বানাবে, সারা রাত তাকে পাগল বানায়। তোর কথা মানে না, তোর অভিমান মানে না, তোর কথা মানে না, তোর অভিমান মানে না, তুই থাকিস না, ভাত খাস না, চলে যা, তুই চলে যা। এগুলো কে বলে বলেন তো দেখি? শয়তান। একবারে তাকে একবারে পাগল বানাবে। তখন সকালে বলবে আমি তোমার সাথে থাকবো না। তোর থাকবি না তো যা, বলে তুমি এখনই তালাক দিয়ে দাও। তো দিয়ে তালাক দিয়ে যা, তোকে তালাক দিলাম, তুমি তালাক 1 করে দাও, তোকে 100 তালাক দিলাম, যা।
আর যেমন তালাক দেওয়া হয়ে গেছে, শয়তান নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ছেলে মেয়ে যে তিনটে, এখন কিন্তু আর শয়তান নেই। জিজ্ঞাসা করে দেখেন যারা তালাক দেয়, ভুলে বলবেন না বউকে দুটা গালি দেন, মারেন, মুখ দিয়ে তালাক শব্দ ব্যবহার করবেন না নিরুপায় হয়ে। তাছাড়া তালাক শব্দ ব্যবহার করবেন না। বেগুন তুলে খেলে গাছটা আছে, আর মোলা গাছ তুললেই গাছটাই শেষ। তালাক মুখ দিয়ে ব্যবহার করবেন না। নিরুপায় সেটা ভিন্ন কথা। ধীর স্থির চিন্তা ভাবনা করে বাপ মায়ের সাথে পরামর্শ করে মাথা গরম করবেন না। কেন? জিদ্দ হন না জিদ্দ না, হাজল হন না জিদ্দন। তৎ করে বললো তালাক, মজাক করে বললো তালাক, হাসতে হাসতে বললো তালাক, তালাক তালাকই। এই জন্য মুখ দিয়ে উচ্চারণ করবেন না। প্রয়োজনে দুটা বকা দিবেন, প্রয়োজনে দুটা মারবেন, কিন্তু তালাক ব্যবহার করবেন না সহজে। তালাক হুমসি খেলে বলবেন, তালাক অত সহজ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম প্রতিবেশী মিসকিন অল জারিল কুরবা অল জারিল জুনুব, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ খুব কঠিন। দূর প্রতিবেশীর সাথে সদাচরণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস আছে যার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, সুখময় জীবন তার। এক, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। দুই, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, সাইকেল, চেন পড়ে না, খালি চেন পড়ে যায়, খালি চেন পড়ে যায়, এটা ভালো না। চার, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর, অন্তত মেহমান থাকা ঘরটা বড় করবেন। 4 জন 5 জন 10 জন যেন মেহমান বসতে পারে। চেয়ারম্যান মেম্বাররা বেশ বড় করে মানুষ বসার জায়গা করে, ওইরকম আপনারা করবেন। মেহমানকে খাওয়াতে হবে। আজকে বলে দিবেন মাকে, আম্মা চিন্তা করবেন না, ভাগ্নে আমার খাবে, ভাগ্নি আমার খাবে, বোনেরা আমার খাবে, দুলা ভাই আমার খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার বাড়াইতে খাবে, আমার মায়ের আপনার যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। এখন যত লোক আমার বাড়িতে খাবে সবার রুজি আল্লাহ আমার হাত দিয়ে দিবেন, অতএব আমার বাড়িতে বরকত বেশি হয়ে যাবে। তোমার মা বৃদ্ধা হয়ে গেছে তবুও ভিন্ন করে খাই কেন জানো? তোমার স্ত্রী তোমার মায়ের নাতি দেখলেই মন খারাপ, তোমার মায়ের ছেলের ঘরের মেয়ে দেখলেই মন খারাপ, আত্মীয় স্বজন দেখলেই মন খারাপ। তো তোমার বউ যদি খালি সারাদিনই মন খারাপ করে তাহলে তোমার মা কেমনে তোমার সাথে থাকবে? তখন নিরুপায় বলছে, থাকো বৌমা, তোমরা অল্প করে রান্না করে খায়া থাকো, আমি আমার নাতি আসলে, আত্মীয় স্বজন আসলে আমাকে এই বৃদ্ধ অবস্থায় রান্না করাই লাগবে। কথা বুঝতে পারেন? কেন তোমার মা রান্না করতে যাবে? মাকে ভাগ করেছো কেন? তোমার বউ কখন খাবার দেয় না দেয় ভাগ কিসের? তোমার মা তোমার কাছে খাবে, খালি দিন রাত বলবো আম্মা আপনি আমার কাছে খান, কোথায় যাচ্ছেন আপনি আমার কাছে খান, ভাগনা ভাগ্নি আমার কাছে খাবে, বোনেরা আমার কাছে খাবে, আমার বাপ মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। রুজি কে দিবে? আল্লাহ দিবে। আপনি খালি বলে দেখেন, বরকত এমনিতেই হবে, কেউ বরকত ঠেকাতে পারবে না। দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, এরপরে সাহেব বিল জামবে, চলার সাথী, রাস্তাঘাটে চলার সময় মুখ খারাপ করতে হবে না। দেখেন না গাড়িতে উঠলেই কন্ট্রাক্টর আর ওই প্যাসেঞ্জারের সাথে কত হুড়াহুড়ি, 2 টাকা নিয়ে। আর ভ্যানের তো আপনি দেখেছেন, আপনার রিক্সাটা আর একজনের রিক্সার সাথে লেগে গেছে, এই যে গালি দিল, বগুড়ার গাইবান্ধার ভাষায়, নাটোরের ভাষায় যে দিল, তারপর এটা একটু পরে আরেকজনের সাথে লেগে গেছে, তখন ও আবার একে দিল। এই আচরণ ত্যাগ করতে হবে, সদাচরণ। আল্লাহ বলছেন, শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়াল খাসমানি ইয়াউমাল কিয়ামাল জারান, বিচার মাঠে প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আপনার বক্তব্য অবগত হয়েছি, প্রথমে বিচার হবে সালাতের, নামাজের। আজকে যে বলছেন 2 প্রতিবেশীর, জি, সালাত হলো কার হক?
আল্লাহর। আল্লাহর হকে প্রথম বিচার হবে কিসের? সলাতের। আর প্রতিবেশীর হক, গন্ডগোল, হইচই, মারামারি, এগুলো কার হক? মানুষের, প্রতিবেশীর হক। এটা আল্লাহর কেন হবে? এই ছেলে, হ্যাঁ, বান্দার হক। কি বুঝলে তুমি? প্রতিবেশীকে গালি দাও। দুই ভাই, দুই প্রতিবেশী, দুই দল করে। এই এক ভাই ওর স্ত্রীর সাথে গল্প করছে, থাম, সকালে কেমন করে তুই বের হইস, তো রাস্তা বন্ধ করে দেব। তখন কাঁটা দেখে দিয়েছে, ওর বাপ ভাগ করে দিয়েছে, ওইদিক ওর ছোট ভাইয়ের, এদিকের। তাকে আসতে হবে কোন ভাগ দিয়ে? ওর ভাইয়ের জমি দিয়ে আসতে হবে। তখন সকালে উঠে কি করেছে? কালা মেরে দিয়েছে। দল করো না, বুঝেছো? দল সংগঠন করো না। এগুলো হলো পশু প্রাণীর জীবন, গরু ছাগলের জীবন, কুকুর স্ত্রীগুলোর জীবন, হায়ানার জীবন। দিন মজুরি করে খাও, ভালো। চাকরি করো, ভালো। ব্যবসা করো, ভালো। আরেকটা পথ আছে, সেটা জায়েজ তবে ভালো নয়, সেটা হলো ভিক্ষা করা। এটা উপার্জন। ভিক্ষা করা উপার্জন, কিন্তু এটা পছন্দ নয়। এসব পথে আসেন। আর হাটে বাজারে যাবেন, দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। আহমদ মরিচ আছে? জি আছে, 200 কাঁচা মরিচ দাও। নেওয়া হয়েছে টাকা, আসসালামু আলাইকুম, গেলাম। এর চেয়ে বেশি দাঁড়াবেন না এতে, দোকানপাটে মাতাব্বরি করবেন না। দোকানের সামনে বসে এই যে গল্প, গাঁজাখুরি, বদনাম, গীবাত, ল্যাংটা মেয়ে দেখা, এসব নোংরা আচরণ ত্যাগ করতে। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। বক্তব্যের সাথে মুনাফিকি করে নিজেকে সফল মনে করিয়েন না। একরাহুল কালামাবাদ আলী শাহে, একরাহুল নাও কাবুল আলী শাহে। আল্লাহর নবী এশার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন। এশার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন। এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। বুখারী মুসলিম। এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আচরণ নবীরটা নিতে হবে, পশু প্রাণী নিয়ে কোনো লাভ নেই। তোমার মাই তোমাকে খাবার দেয়, তুমি আরেকজনের সাথে গল্প করো কেন? পড়ো, ঘুমিয়ে যাও। রাত 10টায় ঘুমিয়ে যাবেন। যারা পড়ো ছেলেরা, তোমরা 10টায় ঘুমিয়ে যাও, 2টায় উঠো, বাকি টাইম পড়ো, তাহলে পড়া বেশি মুখস্থ হবে। 10টায় ঘুমিয়ে যাও, রাত 2টা 3টায় উঠো, অজু করে 2 রাকাত সালাত আদায় করে পড়তে বসো। তুমি ফজর পর্যন্ত 5টা 5:30 পর্যন্ত পড়ো, অন্তত 8 ঘন্টার সমান পড়তে পারবে। তখন থেকে মস্তিষ্ক ঠান্ডা, পরিবেশ থেকে নিরিবিলি। 10টার সময় ঘুমিয়ে যাবো, বাড়িতে কারফিউ জারি থাকবে, 44 ধারা জারি, প্রেসিডেন্ট আইয়ুবের, কেউ কথা বলতে পারবে না। টিভি তো বহু দূরের কথা, কোনো গল্প নেই। মোবাইল ব্যবহার হবে না। মোবাইল দিয়ে বাড়িকে জেনাই সয়লাভ করো না। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, প্রতিবেশী যদি তোমার দেওয়ালে একটা কাঁটা গেড়ে রশি লাগিয়ে কাপড়টা শুকাতে চাই, তাহলে তুমি বলো না, কাঁটা গাড়িও না, আমার দেওয়ালটার ক্ষতি হয়ে গেল, দেওয়ালটার ক্ষতি হয়ে গেল, সাবধান, বলতে পাবা না। আল্লাহ রাসূল বলছেন, নিষেধ করতে পাবা না প্রতিবেশীকে একটা কাঁটা গেড়ে দিতে। একবারে এইভাবেই এসে চাল। প্রতিবেশী একটা চাল উঠে ওখানে নিচে রান্না করতে চাচ্ছে, প্রাচীরটা আপনার, আপনি তখন বলছেন না 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 না, কালি হয়ে যাবে, কালি হয়ে যাবে। কালি সহ কবরে যায়। এই চরিত্রই খারাপ, এই আচরণই খারাপ, সদাচরণ জানে না প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশীর সাথে এইভাবে থাকতে হবে, খালি মারামারি, খালি গন্ডগোল, খালি হইচই। আমাকে বলছে, আমাদের এলাকার দেবীনগরের চেয়ারম্যান হলো আমার ক্লাসমেট, শেষের দিকে বসতো। তো একদিন বলছে, আব্দুর রাজাক, তোদের গ্রামে যে তোদের বাড়ির ওখানে রাস্তা নিয়ে গন্ডগোল হচ্ছে, তো কী করবি? তুই এক কাজ করিস চেয়ারম্যান, তুই আমাদের বাড়ির সামনে যখন রাস্তাটা যাবে না, তখন আমাদের বাড়ির ভেতর এইভাবে ঢুকে যাবে, আবার এইভাবে আসে, দেখি কে কিছু বলেন নাকি। কোনো সমস্যা নেই, রাস্তা দিয়ে যেতে আমাদের বাড়ি যখন জমির উপরে যাবে, তোর এভাবে চলে যাবে, আবার এভাবে আস, তারপর যাবে। তুই যে এভাবে বলছিস কেন? বলে কোনো সমস্যা নেই, সেই জন্য। তারপরেও যদি মনে করিস যে তাহলে কি করতে হবে, এই যে যারা দায়িত্ব পালন করে অমুক মেম্বার, তাকে জিজ্ঞাসা করিস, যেভাবে হবে সেভাবে করিস। কেন তুই আসবি না? বলে এইসব সামাজিক কথা নিয়ে আমরা চাই না, ও পাতাই তো পড়ি না।
প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল। আমি জীবনে কোনোদিন মানুষের প্রতিশোধই নিইনি। যার যা মনে লাগে সে সুন্দর করে গালি দিয়ে নেয়, মন ভরে, বদনাম করে নাই, কোনোদিন প্রতিবাদ করার প্রয়োজন মনে করিনি। যা মন যা লাগে বলুক, যা করার লাগে করুক। প্রতিশোধও নিই না, প্রতিবাদও যায় না, প্রতিশোধও নিই না, প্রতিবাদও যায় না, ওর পিছনে পড়ি না, বদনাম করি না। মাথাতে ওকে তো আমি বড় মনেই করিনি, তো আমি কি দিয়ে তার বদনাম করব? ওতে আগে চলে গেল, ওটা তো আমার মাথাতেই নাই, তা আমি তার বদনাম করব কি দিয়ে? আমি তো হিসাবই রাখিনি, ধর্তব্যই রাখিনি, তো কেন তার দিন রাত বদনাম করব? তার পিছনে পড়া আমার প্রয়োজনই নেই। জীবনও কোনোদিন কারোর পিছনে পড়া আমি প্রয়োজন মনে করি। আল্লাহ তুমি হেফাজত করো, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। দেখো ছেলেরা, তোমরা দেখো, এইভাবে হুড়াহুড়ি করে মানুষের কাছে জোর করে চাঁদা আদায় করে জাতির জন্য বোঝা হয়ে কি করবা? মারামারি করে, দাঙ্গামা হাঙ্গামি করে, নেতা নির্বাচন করে, মানুষের বিরোধিতা গিয়ে তুমি মোটরসাইকেলে যখন যাও 8টা 10টা মোটরসাইকেল নিয়ে, তখন তোমার চরিত্র তুমি বুঝতে পারো না। তোমার মুখের উপরে কেউ আসলে তুমি তাকে মারবা। এটা কি? তুমি কি দেখাতে চাচ্ছ? তুমি কি মুসলিম সেনাপতি? তুমি কি খালিদ বিন ওয়ালিদ? তুমি কি হিন্দুর বিরুদ্ধে লড়েছ? তুমি কি ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে লড়েছ? তুমি কি দেখাতে চাচ্ছ? কিসের সদাচরণ এগুলো? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে ব্যক্তি মোমেন নয় যার প্রতিবেশী খেয়ে আছে কি না খেয়ে আছে খোঁজ নেয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন যে জিবরাইল এসে খালি বলে প্রতিবেশীর সাথে সদাচরণ করেন। জিবরাইল এসে খালি বলে সদাচরণ করেন প্রতিবেশীর সাথে। জিবরাইল এসে আমাকে বলে প্রতিবেশীর সাথে সদাচরণ করেন। তখন আমার মনে হলো যে কবে মনে হয় জিবরাইল এসে বলবেন প্রতিবেশীকে জমি ভাগ করে দাও। এইভাবে বুখারী মুসলিমের হাদিস এসেছে। কেমনে প্রতিবেশীর সাথে টিকবেন? মাওলানা সাহেব আরো চলতে পারে না। আমাদের জিজ্ঞাসা করে দেখেন, আমাদের বছর বছর কথা হয় না, বছর বছর কথা হয় না। কি যে করি আমি বুঝতে পারি না। আমি খালি বলছি আপনারা আসেন না জামিয়া সালাফে, আমাকে ডাকেন, এখনই ডাকেন, এখনই চলে যাবেন। আর আমাকে কোনো লোক দিয়ে ডাকা লাগবে না। মুচি মেথর এসে বলবে আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ডাকছে, ঠিক আছে চলে। নিজের ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট বাঁচতে আমি রাজি নই, যেমন মাস্ক পরে বাঁচতে আমি রাজি নই। নিজের ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট বাঁচতে রাজি নেই। ব্যক্তিত্ব বলে আমার কোনো জিনিসই নেই। ভ্যানও যা, গাড়ি তো তা, পায়ে হেঁটু তাই, সমান আছে আলহামদুলিল্লাহ। ব্যক্তিত্বের আমি 0 দাম দিতে রাজি নই। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আপনি 16 আইটেমে ভর্তা আর 32 আইটেমে তরকারি, এতে সাভারে ঢাকা কত আইটেমে? 16 আইটেমে ভর্তা আর 32 আইটেমের তরকারি। আচ্ছা ও করেছে না, আপনি কালকে নিয়ে যান বেগুন ভাত, বেগুন ভর্তা, আর কিচ্ছু নাই, বা লবণ মরিচ, পরীক্ষা করে দেখেন, আমার কাছে কোনো ভারী নেই এটা। আর কাল কি আচরণ করেছেন আমি আজ ওটা মনে রাখিনি। কতদিন এসে ক্ষমা চাচ্ছে, সেদিন টাকা পয়সা দেওয়া হয়নি তো কষ্ট পেয়েছেন মনে হয়। বলেছি কবে যে টাকা পয়সা দেননি তা তো আমার মনে নাই, কখন যে টাকা পয়সা দিলেন না। এ তো সেদিন কোথা থেকে আসলাম, 1 টাকাও দেয়নি, কোথায় জানি এখন এই বছর। এখনো মনে হয় পরীক্ষা করে। একবার তো পরীক্ষা অনেক দিন আগে করেছিল রংপুরে, তো এখনো করে না কি, হয়তো বা করে, যে দেখি কি বলে। তখন তো পয়সা পাতি হাতে তেমন ছিল না, যদি যে এখনো কোনো পয়সা পাতি ওভাবে আমরা ইনকাম করি না, বাস জামিয়া সালাফে আল্লাহ দেউলিয়া দেউলিয়া। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন এসে বলছে, আল্লাহর নবী আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ? কাইফা আলামানি আহসানতু আসাতু, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, এজা সামিতা মিন জিরানিকা ইয়াকুনু আহসানা ফাকাদ আহসানতা। আরে শোনো, প্রতিবেশী যখন তোমাকে বলবে ভালো তখন তুমি ভালো, ওয়া সামিতা মিনহুম আসাতা ফাকাদ আসাতা, আর যখন প্রতিবেশী থেকে তুমি শুনবে খারাপ তখন তুমি খারাপ।
নেন এবার। আমি ভালো, এটা কার উপরে নির্ভর করছে? প্রতিবেশী। এই ভাষা কিন্তু আমার নয়, এগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। সে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? বলে কি দিয়ে বুঝবা? প্রতিবেশী যেদিন তোমাকে বলবে ভালো সেদিন তুমি ভালো, প্রতিবেশী যেদিন তোমাকে বলবে খারাপ সেদিন তুমি খারাপ। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল ইন্না ফুলানা তাদুজগারু মিন কাসরাতে সলাতে হাসামে সাদাকাতে গায়রুল্লাহ তুজি জিরানাহা, অমুক মহিলা বেশি বেশি দান করে, বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলছেন হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। মুখ দিয়ে যে কষ্ট দেয় সে জাহান্নামে যাবে। তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে, উমরা করলেও যাবে, 5 ওয়াক্ত সালাত আদায় করলেও যাবে, সিয়াম পালন করলেও যাবে। মুখ খারাপ যার সে জান্নাতে যাবে না। এই যে সহিহ হাদিস। মুখ বন্ধ রাখবেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন বাঁচার পথ 3টা। 1, মুখ বন্ধ রেখো। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। 3, পাপের জন্য কাঁদো। বাস, জান্নাতে চলে যাবা। একদা আল্লাহ রাসূল বলছেন কাইফা বিকুম আবে জামানিন, যুগের কি হবে তোমাদের কি হবে, যুগের কি হবে তোমাদের কি হবে। যেদিন সমাজে সবাই আগাছা হবে, কোনো মানুষই থাকবে না, পশু প্রাণীর মতো হবে সবাই, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন কি করতে হবে তাহলে? তখন আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, 1, মুখ বন্ধ রেখো। 2, বাড়িতে থেকো। 3, ভালোটা গ্রহণ করিও, মন্দটা ছেড়ে দিও। তখন সাহাবী বলছেন আচ্ছা ঠিক আছে, বাড়িতে থাকলাম, কিন্তু হইচয়ের সমাজে দলাদলির সমাজে ও যদি আমাকে বাড়িতে এসে মারে তাহলে কি করব? কথা কি বুঝতে পেরেছেন? আবার বলবো, আবার বলি। এই ছেলে, কাছাকাছি চলে এসেছি, খেয়াল করো তো, বুঝতে পারো কিনা। আল্লাহ রাসূল বলছেন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। সবাই যখন আগাছা হবে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, খালি মারামারি করবে, হইচই করবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবীগণ বলছেন বলেন তাহলে কি করব আমরা, আপনি বলেন। তখন উত্তরে আল্লাহ রাসূল বলছেন মুখ বন্ধ রেখো। 2, বাড়িতে থেকো, মুখ খুলব না, বাড়িতে থাকবা, বাইরে যাবা না। তখন সাহাবীগণ বলছেন ঠিক আছে, মুখ বন্ধ রাখলাম, বাড়িতে থাকলাম, তো হইচয়ের সময় কেউ যদি বাড়িতে ঢুকে মারে আমাকে তাহলে কি করব? বুঝা গেল না কথা? এবার উত্তর কি দিয়েছেন দেখি। এখন আল্লাহ রাসূল বলছেন ওই সময়ে আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। আদমের 2 ছেলের ভালোটার মতো, হাবিল আর কাবিল। কাবিল বলছে এ হাবিল তোকে মারবো রে। তখন হাবিল বলছে তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহ রাসূল যদি আমাকে বাড়িতে এসে মারে আমি কি করব? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন আদমের 2 ছেলের মতো হবা। কি? কাবিল বলছে হাবিল তোকে মারবো। তখন হাবিল বলছে তুমি মারো মারো আমাকে, আমি তোমাকে মারবো না। এই যে কথা বোঝা যায় না। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ কিভাবে বেশি বেশি জাহান্নামে যাবে। সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। পৃথিবীর মানুষ 2টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমার ব্যাপার। 1, মুখ বন্ধ রাখবা, মুখ দিয়ে বদনাম করবা না, গীবত করবা না, গালি দিবা না, জুলুম করবা না, অন্যায় করবা না, মুখ বন্ধ রেখো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 2,